হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, আমার মহাদেবের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দিনটা হলো বুধবার আর ঘড়ির কাঁটায় এখন ওই সকাল 6টা মতো বাজে। তো ঘুম থেকে উঠেই দেখো সোজা চলে এসেছি ঠাকুর ঘরটা ঝাঁট দিতে। তো বাসি থালা বাসনগুলো কলপারে রেখে দিয়ে এসে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। তারপরে ভাবছি এই যে বেড়ার সাইডে এই ঝাঁপগুলো না গোটালেই তো নয়, তো সেই জন্যই কিন্তু ঘরটা ঝাড় দিয়ে এদিকে চলে আসলাম। আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের রাজারানী কেমন দুষ্টুমি করছে, আর সাথে সাথে মেয়েও কিন্তু ঘুম থেকে উঠেই পড়েছে। আর দেখো কেমন রোদ্দুর বেরিয়েছে, আর শীতের সকালে যদি রোদ্দুরটা বেরোয় না তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, চলো বন্ধুরা আজকে ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো যাই হোক চলো, মেয়ে তো ঘুম থেকে উঠে পড়েছে, ওকে একটু আদর করলাম। তারপরে দেখো এখন চলে এসেছি এই যে কলপাড়ে। আর কলপাড়ে এসে এই যে কয়েকটা থালা বাসন বেরিয়েছিল, বেশি কিন্তু থালা বাসন বেরোয়নি। তো তোমরা তো দেখেছো, মানে আগের দিন রাতে হচ্ছে আমরা চাউমিন করেছিলাম, তো এই কড়াইটা বেরিয়েছে আর ওই একটা দুটো বাসন বেরিয়েছে। তো সেই বাসনটা এখন মেজে ধুয়ে নেব। আর কি বলো তো, আমাদের এদিকে না আজকে 2 দিন ধরে দেখছি ঠান্ডাটা কিন্তু অনেকটাই কম। মানে আগে যে কনকনে ঠান্ডাটা ছিল সেই ঠান্ডাটা কিন্তু একটু কমেছে, একটু বলতে অনেকটাই কমেছে। মানে সেই বিকেলবেলা যদি একটু মানে 3টের দিকে একটু শুয়ে পড়তাম তাহলে তো বিছানা উঠলে পরে না বিছানা থেকে আমার ভীষণ ঠান্ডা লাগতো। কিন্তু এই 2 দিন আজকে 2 দিন দেখছি ঠান্ডাটা বেশ ভালোই কমেছে। তো যাই হোক, ঠান্ডাটা যতই কমবে ততই কিন্তু আমাদের সুবিধা, কারণ বেশি ঠান্ডা আমার ভালোই লাগে না। হালকা ঠান্ডা থাকবে এটাই বেশ ভালো লাগে। তো যাই হোক, কি আর করা যাবে। আর সকাল সকাল দেখো এই যে কাজকর্ম তো শুরু করেই দিয়েছি। আজ আবার না মাম্মাম সোনার ভ্যাকসিন রয়েছে, তো সেই জন্যই ভাবছি চলো ঝটপট করে সংসারের কাজগুলো গুছিয়ে আবার স্নান সেরে পুজোও করব। পুজো দিয়ে তারপরে কিন্তু বেরোবো হচ্ছে হসপিটালে যাব, কারণ হসপিটালেই তো ভ্যাকসিনটা নিতে যেতে হয় আমাদের। ওখানে না আবার ভীষণ লাইন পড়ে যায় জানো তো। ওখানে টিকিট কাউন্টারে টিকিট শো করাতে হয়, তারপরে ডক্টরের সই মানে ডাক্তারের কাছে সই করাতে হয় মানে টিকিটটাতে। তারপরেই কিন্তু আমরা টিকিট নয় ওই প্রেসক্রিপশানটা আর কি। তো তারপরেই কিন্তু মানে ভ্যাকসিন দেওয়ার আলাদা একটা রুম রয়েছে, ওখানেও ভীষণ লাইন পড়ে। অনেক বাচ্চারা আছে, অনেক বয়স্ক মানুষেরা আছে যাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়। এই কুকুর বেড়াল কামড়ানো ভ্যাকসিন, আবার ছুঁচো ইঁদুরও রয়েছে, এই সমস্ত ব্যাপার। তো সেই জন্যই আজকে না অনেকটা তাড়াহুড়ো লেগে গেছে। তো আমি ভাবছি চটজলদি কাজটা করে আগে স্নান সেরে পুজো দিয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। অনেক সময় এমনও হয়েছে জানো তো, না খেয়ে কিন্তু মেয়েকে নিয়ে হসপিটালে দৌড় দিতে হয়েছে, কারণ এখন মানে কি বলবো, সকালের বেলাটা এতটাই ছোট যে ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে কিন্তু মানে চলাটা একেবারে দায় হয়ে উঠেছে। যাই হোক, ওদিকে কিন্তু এই যে দুয়ারের সামনে জলটা আমি দিয়েই দিলাম বাসন কোসন মেজে ধুয়ে এসে। আর এখন একটু বালতিতে করে গোবর জল করে নিচ্ছি, রান্নাঘরটা না ভালো করে লেপামোছা করব সেই জন্যই। তো যাই হোক চলো, রান্নাঘর লেপামোছা করে স্নান সেরে দেখো সোজা চলে এসেছি তুলসী তলাতে। আর এসেই কিন্তু তুলসী মন্দিরে ফুল জলটা আমি দিয়ে নিচ্ছি। আর রাজারানী দেখেছো খাওয়ার জন্য কেমন বায়না ধরেছে, সারাক্ষণ পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে। কি আর করা যাবে বলো, ওদেরও তো খিদে পায় তাই না। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু ফাইনালি দেখো বেরিয়ে পড়েছি। আর মাম্মাম দেখেছো কেমন দৌড় দিচ্ছে, মেয়েটা না এই করেই পড়ে যায় জানো তো। কত জায়গায় যে ওর হাতে পায়ে চোট লেগে রয়েছে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। হাঁটুতে, হাতের কনুইতে মানে কালো কালো দাগ হয়ে রয়েছে। যাই হোক, ফাইনালি কিন্তু আমরা হসপিটালে চলে এসেছি। আর মাম্মাম দেখো এতটা কনফিডেন্স ওর, দেখো একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইঞ্জেকশান নিচ্ছে। তোমাদেরকে বলেছিলাম না ও মানে ভীষণ সাহসী। আর আমার তো ভীষণ ভয় করছে, তখন এই নার্স দিদিভাইটা বলছে তোর মাকে এবার থেকে নিয়ে আসবি না, এরকম করে বলছে সবাই। যাই হোক, ওখানে ভ্যাকসিন নিয়ে ফাইনালি কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। এতে এসেই দেখো রান্না বসিয়ে দিয়েছি। আজ রান্না করব বলতে কি বলো তো, ওই যে আগের দিনে যে চুনো মাছগুলো ছিল, নদীর চুনো মাছ, ওই কটা মানে ওই 5-6টা মতো রেখে দিয়েছি। সেগুলোকে আলু উচ্ছে বেগুন দিয়ে না একটু ঝাল মতো মানে মাখা মাখা তরকারি বানাবো। আর সাথে করছি ওই কড়াই আর আলুর ভাজা, ব্যাস এটাই হচ্ছে দুপুরের রান্না। এখন মানে বাজে কটা জানো, ওই 12:30 মতো বেজে গেছে। আর আমি বাড়িতে এসেছি তোমার 11:30 নাগাদ এরকম বাড়িতে এসেছি। তো যাই হোক চলো, রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু খাওয়া দাওয়াটা আমাদের শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে বাসন কোসনগুলো ধুয়ে মেজে ধুয়ে রেখে দিয়ে কিন্তু এই যে দেখো চলে এসেছি গাছের তলা মানে গাছে জল দিতে আর কি। এখন বাজে ওই 3টে মতো। ভাবলাম কলে যখন জল পড়ছে তাহলে জলটা দিয়ে দিই বলো, আবার বিকেলবেলা তাহলে আর কাজের ঝামেলা থাকবে না। সেই জন্যই কিন্তু দেখো এই যে বালতিতে করে জল নিয়ে ওই যে বেগুন গাছ, টমেটো গাছ আর এই যে টক পালক আর পালক এমনি সমস্ত গাছেই কিন্তু আমি জলগুলো দিয়ে নিচ্ছি। আর অনেকদিন পরেই জল দিই জানো তো। এখন টক পালক আমাদের একবারও তুলে খাওয়া হয়নি, ভাবছি একদিন তুলবো, মানে বৃহস্পতিবার দিন তুলে খাবো। নিরামিষ যেদিন হয় সেদিন তুলে খাওয়াই ভালো। আর টক পালকের মধ্যে চিংড়ি মাছ দিলে ভালো লাগে, তো আমাদের বাড়িতে চিংড়ি মাছ সচরাচর থাকে না, তো নিরামিষই রান্না করব। সেই জন্য আজ আর
মানে শাকটা তোলা হয়নি আর কি। তো এদিকে দেখো ওইদিকে গাছগুলোতে জল দিয়ে আবার এদিকে চলে এসেছি, এই যে পালক শাকে জল দিচ্ছি, আর কয়েকটা ফুল গাছও রয়েছে আমার বাগানে, তো সেগুলোতেও একটু একটু করে জল দিয়ে নিচ্ছি। আসলে কি বলতো, এই শীতকালটাতে তো জলের অনেকটা মানে গাছের তলাতে জল পায় না গাছের গোড়াতে, আর সেই জন্যই কিন্তু জলটা একটু বেশি দেওয়া লাগে শীতকালে আর গরম লাগে, আর বর্ষাকালে তো জল দেওয়ার কোনো ঝামেলাই নেই, তাই না? তো যাই হোক বন্ধুরা, এদিকে আমি জল দিয়ে নিই। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই, তোমরা কিন্তু কেউ আমার ব্লগ দেখছোই না আর কমেন্টও করছো না, সত্যি আমার ভীষণ খারাপ লাগছে। কেন জানি না, তোমরা আমার ইদানিং ব্লগগুলো পছন্দই করছো না। যাই হোক, তোমরা প্লিজ আমার ব্লগগুলো দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এদিকে দেখো গাছে গোড়ায় জল দিয়ে কিন্তু আমি আর মাম্মাম সোনা বসে গেছি কমলা লেবু খেতে। তো এখন এই যে দেখতেই পাচ্ছ দুয়ারের সামনে একটু রোদ্দুরে এসে পড়েছে হালকা, তো ভাবছি এই রোদ্দুরে বসে বসে যদি একটু লবণ দিয়ে কমলা লেবু খাওয়া যায়। লবণ দিয়ে খাওয়ার মানে কি জানো তো, লেবুগুলো মানে খুব একটা মিষ্টি নয় আর কি, হালকা টক টক, তো সেই জন্যই আমি লবণ দিয়েই খাচ্ছিলাম, আর মামামও খাচ্ছিল। তো যাই হোক চলো, নেবুটা খেয়ে নিয়েছি, খাওয়ার পরেই কিন্তু সন্ধে ঘরে কাজ কমপ্লিট করে সন্ধে প্রদীপ জ্বালিয়ে মেয়েকে পড়ালাম। তারপরে দেখো রাতের ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে, মানে আমরা বেগুন পোড়া দিয়ে ভাত খেয়েছি, আর রাজারণীকে দেখো মুড়ি খেতে দিয়েছি। ওরা কিছুতেই খাবে না, ওদেরকে আদর ঠাদর করছি, দেখো এই যে বলছি খেয়ে নাও, আজকে মুড়ি খেয়ে নাও, কালকে তোমাদের অন্য খাবার দেবো, এরকম করে করে ওদেরকে খাওয়াচ্ছি আর আদর করছি। ওরা দেখো সুন্দর খেয়ে নিচ্ছে। সত্যি দেখো, মানুষের থেকে কিন্তু পশু পাখি জানোয়ার এরা কিন্তু অনেকটাই পোষ মানে আর অনেকটাই ভালোবাসা দেয়। দেখো কেমন আদর করছি, ওরা বোঝে যে আমাদেরকে আদর করে বলছি খেয়ে নিতে, তাই ওরা খেয়ে নিচ্ছে। তো যাই হোক, আর এদিকে দেখতে পাচ্ছ উনানের ওপরে আমি ঢাকনা দিয়ে রেখেছি, ওরা কিন্তু ওইখানেই ঘুমায়, মানে উনানের ভেতরেই ঘুমায়। আর যা ঠান্ডা পড়েছে, মানে কয়েকদিন আগে তো ভীষণ ঠান্ডা ছিল, তাই আমার এই যে দেখো রাজার কিন্তু মাঝে মাঝে না কাশি হচ্ছে, মাঝে মাঝে কাশি করে আর কি, আর ঠান্ডা লেগেছে হয়তো। আর এদিকে দেখো উনানের ওপরে না আমি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আসন, তো এই আসন আর এই চাটাইগুলো না ঢাকনা দিয়ে দিই। উনানে যে দুটো মানে হাঁড়ি কড়া মানে বসানোর জায়গাটা রয়েছে, ওই জায়গাটা তো ফাঁকা থাকে, তো ওইগুলো দিয়ে ঠান্ডা ঢুকবে, ওই জন্য আমি কিন্তু আসন আর চাটাইগুলো ঢাকিয়ে দিয়েছি আর কি, তালপাতা চাটাইগুলো দিলে পরে কি হবে বলো তো, ওরা যখন ভেতরে ঘুমাতে যাবে তখন কিন্তু হচ্ছে ওদের একটু গরম লাগবে, আর যদি ঢাকনা না দিতাম তাহলে কিন্তু ওদের ভীষণ ঠান্ডা লেগে যেত, সেই জন্যই আর কি ঢাকনাগুলো দিয়ে দিয়েছি। আর ওরা না এরকম খাওয়া দাওয়া করে মাঝে মাঝে বাইরে বেরোয়, আবার রাতের বেলা এর মধ্যেই ঢুকে কিন্তু ঘুমিয়ে পড়ে। তো যাই হোক চলো বন্ধুরা, আমার রাজারানীতে এখানে ঘুমিয়ে পড়বে, আর আমরা কিন্তু এখনও খাওয়া দাওয়া করে নিয়েছি, মানে আমরাও এখন ঘুমাতে যাব। এখন বাজে ওই রাত 10টা 15 মতো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর তোমরা প্লিজ আমরা ব্লগগুলো মানে কন্টিনিউ করতে থাকো, আর শর্টস ভিডিওগুলো অবশ্যই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা অনেকেই মিষ্টি মিষ্টি কমেন্ট করো, তবে ইদানিং দুটো ভিডিওতে তোমরা দেখছি একেবারেই কমেন্ট করছো না, ভীষণই মনটা আমার খারাপ রয়েছে। তো চলো আজকে এখানেই শেষ করছি, টাটা।